গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন আপনাদের জন্য আমি একটা আইটেম করব, যেটা হলো আপনার কোনো কিছুই লাগে না। শুধুমাত্র আপনার নুডলসটার সাথে হাজারো রকম আইটেম, হাজারো রকম বলতে বন্ধুরা ভুলে ভয় পাবেন সেটা না। কি, কি লাগতেছে সেটা দেখেন আগে। এখানে আছে ওয়েস্টার সস, আছে হলো আপনার চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনেগার অ্যান্ড গোলমরিচের গুঁড়া। এই কয়টা আইটেম দিয়ে আপনারা শুকনা একটা খাবার খেতে পারবেন, যেটা স্পাইসি। এটা খেলে ঠান্ডাটাও আপনার ভালো হয়ে যায়। চলেন শুরু করি। গ্যাস অন করলাম, কড়াইটা বসাই দিলাম। এখন আমি এটাকে রসুনটা ছেঁচা দিব। 3টা কোয়া নিয়েছি রসুনের, এটাকে ছেঁচবো। এটা আমি কুচি করেও দিতে পারতাম, কিন্তু সেটা করি নাই। আমি এটাকে ছেঁচে নিব। অনেকের যাদের ঠান্ডা আপনার লেগে থাকে, মুখে কোনো কিছু ভালো লাগে না, তারা এই আইটেমটা অবশ্যই একবার করে খাবেন, দেখবেন অনেকটা আরাম পাওয়া যায়। সর্দিটার ভাবটা একটু কমে আসে। বিশ্বাস না হয় আগে করবেন, তারপরে বলবেন। আর এখানে আছে আপনার মশলা, আপনার যে মামা ঝাল নুডলস আর এমনি নুডলস, মামার এমনি নুডলসের 2টার মশলা এখানে করা আছে। এখানে আছে গুঁড়ামরিচ আর আপনি আছে লবণ। এটা করিব সর্ষের তেল দিয়ে। চলেন সর্ষের তেল দিই কড়াইতে। দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি করে দিই। সর্ষের তেল গরম হলে এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু রসুন কুচি। বন্ধুরা, আমি খালি ভেজে দিব। অনেক সময় আপনার কাঁচাই দেওয়া যায়, কিন্তু কাঁচাটা আমার মেয়েটা খেতে চায় না, এই জন্য ওকে ভেজে দিতে হয়। ভেজে দিব। বন্ধুরা, গলাটা বসে গেছে, সেজন্য একটু ধীরে কথা বলতেছি। আপনি একটু কিছু মনে করেন না। একটু ভেজে নেবো, সামান্য একটু ভেজে নেবো। দেখলে বুঝতে পারবেন একটা ইজিলি খাবার। রসুনের একটা গন্ধ আছে হালকা, সেটা আমার মেয়েটা নিতে পারে না, তো ওইটাকে এই জন্য আমি একটু জাস্ট খালি ফ্রাই করে নিবো, একটু ভেজে নিবো। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দেবো। চুলার কাজ শেষ কিন্তু বন্ধুরা, চুলার কিন্তু কোনো কাজ নেই। এখন যা হবে সব এখানে হবে। দিয়ে দিয়েছি। এখন আপনি একটু ঠান্ডা হইতে দিব আমি। বন্ধুরা খেয়াল করেন আমি কি কি করতেছি। তার আগে আরেকটা জিনিস আছে, লেবু নিয়ে আসি। আমি নিয়ে আসছি লেবু। লেবুটার আমার সামান্য একটু কাজ আছে, কেটে নিচ্ছি লেবুটা। এই যে লেবুর একটু টুকরা আমি রেখে দিলাম এখানে। এখন দেখেন আমি এখন এটার সাথে কি কি করি। এটা আমাকে 2টা কাঁচা চামচ লাগবে, সেজন্য আমি কাঁচা চামচ আগে নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো, এই দেখেন স্পাইসি যে মামা ঝাল নুডলস আর এমনি মামা নুডলসের যে মশলা, সেটা দিয়ে দিলাম। দেখতে থাকেন বন্ধুরা এরপরে কি কি হইতে পারে। এরপরে দিয়ে দেবো ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা আপনি দেখেন 1 চামচের বেশি দিবেন না বন্ধুরা, কারণ একটু করবাহাট আছে। জাস্ট 1 চামচ দিয়ে দিলাম। এটা একটু মিক্সড করে নিই। এই নুডলসটা আমার মেয়েটা অসম্ভব রকম পছন্দ করে, এত যে ঝাল তারপরেও সে খায়। তারপরে আছে আপনার রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। আপনি দেখেন এটাও ঠিক 1 চামচের মতো, ঝালে পরিপূর্ণ। এরপরে আছে আপনার টমেটো সস। আচ্ছা, টমেটো সস একটু পরে দিই, এটাকে একটু মাখাই নিই। সয়া সস দেখেন, আমি সয়া সসটা কাপ দিয়ে মেপে দিই। 1 কাপের মতো দিয়ে দিলাম সয়া সস। এরপরে দিয়ে দেবো একটু ভিনেগার। ভিনেগার শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা, খারাপ কিছু না। এরপরে দিয়ে দেবো আপনি একটু গোলমরিচের গুঁড়া। দেখেন দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন এটি আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে আরো কাজ বন্ধুরা বাকি আছে, সেটা হলো আছে এখানে আছে আপনার লবণের সাথে মিক্সড করা আছে আপনার শুকনা মরিচ। বন্ধুরা, এটা আমি যে বড়ই খাওয়ার জন্য যেটা আপনার কুল বড়ই খাই, যেটা আমরা ছোট বড়ই যে টক জাতীয় বড়ই, সেটা আমি লবণ মরিচ এভাবে মাখাইনি। এখান থেকে আমি একটুখানি দিয়ে দেবো, কারণ এতটা ঝাল আবার আপনাকে জিব্বায় লাল ফেলতে ফেলতে খাইতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা নিজেরাই দেখলেন। এখন আমি এটা মিক্সড করতেছি। দেখেন মিক্সড করে নিই, বাস হয়ে গেল। এরপরে দিব আপনি একটুখানি লেবু। দেখেন লেবুর রসটা, এই দেখেন, এই যে লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন বাদ বাকি যে কাজটা আছে বন্ধুরা, টমেটো সসটা। এই দেখেন টমেটো সসটা, এই যে দেখেন, এই যে টমেটো সসটা একটু বেশি দিবেন, ধরেন 2 চামচের মতো। এখানে কাঁচামরিচ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, পেঁয়াজেরও কোনো ব্যবহারের দরকার নেই, যা দিলাম সেটাই করবেন। এখন মাখানো হয়ে গেছে। এখন দিব বন্ধুরা যেটা নুডলসটা। এই দেখেন এখানে নুডলসটা আমি সিদ্ধ করে আপনি এমনি ঝরিয়ে রাখছিলাম, কিন্তু আমি ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র এমনি স্টেইনার দিয়ে ছড়াই রাখছি। এখন দিয়ে দিলাম এটার মধ্যে। দেখেন আমার শুরু হয়ে গেল ভিডিওটা বন্ধুরা, কারণ আমি আবার আমার মেয়ের যেহেতু পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেছে, এখন আমি
প্রায় আপনারা আমার এপিসোড গুলা পাবেন, রান্নার আইটেম গুলা পাবেন। এই যে এখন আমি একে মাখাবো, ধীরে ধীরে করতে হবে, যেহেতু আপনার আগে এটা ঝরাই রাখি নেই, সেজন্য এটা এরকম হয়ে গেছে। এটা দিয়ে যদি না হয় আমাকে কাঁটা চামচ ইউজ করতে হবে। 2টা কাঁটা চামচ দিয়ে ধরে আপনি এইভাবে এটাকে মাখবেন। এই দেখেন ধীরে ধীরে হয়ে যাবে, ধীরে ধীরে, তাড়াহুড়া করবেন না বন্ধুরা, তাড়াহুড়ার কোনো জিনিস না এটা। এই দেখেন, আর এই ঝালটা খেলে যদি সর্দিটা ভালো না হয়েছে বন্ধুরা, আমার প্রত্যেকটা রান্নার পিছনে আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন যে আপা বললেন হলো না কেন রান্না, আপনার সর্দি ভালো হলো না কেন, ভালো হইতে বাধ্য। আর এটা আমারও খুব পছন্দ বন্ধুরা, খালি যে আমার মেয়ের পছন্দ তা কিন্তু না, এটা আমারও খুব ফেভারিট। আগে একটু চেখে দেখি লবণ হয়েছে কিনা। একটু লবণ লাগবে, একটু লবণ, সামান্য অল্প একটু লবণ বন্ধুরা, বেশি দিবেন না, বেশি দিলে খাওয়া যাবে না। নিয়ে একে আবার আমি মিক্সড করব। এটা চাইলে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, একটু হালকা করে ভাপ দিয়ে নিয়ে, যাতে কাঁচা কাঁচা খেতে ভাল লাগে। যারা পারেন তারা খাবেন, আর যারা সবজি পছন্দ করেন না, যেমন এটার মধ্যে মটরশুঁটি দিতে পারেন, গাজর কুচি দিতে পারেন, ক্যাপসিকাম কুচি দিতে পারেন, তারপরে আপনার ব্রকলি আছে সেটা দিতে পারবেন। যারা মনে করেন যে সবজিটা খাবেন, ভাত খাবেন না রাতে, তারা এই আইটেমের সাথে এই জিনিসটা যোগ করবে। চলেন বন্ধুরা, এখন এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তার আগে আমি মিক্সটা করলাম, এখন আমি একটা প্লেটে নিয়ে নেবো। আমি এটা নিয়ে নিচ্ছি প্লেটে। প্লেট আগে নিয়ে নিই বন্ধুরা, দেখেন কালারটা কিরকম আসছে। আরেকটা জিনিস তো আমি দেই নেই বন্ধুরা, চিলি ফ্লেক্স যেটাকে বলে। চলে একটু এটার সাথে চিলি ফ্লেক্স মিক্স করি, মনে না ঝাল কোটকোটা যেটাকে বলে, এই দেখেন চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাকেও কিন্তু আমি মিক্সড করবো বন্ধুরা, খেয়াল করেন আমি কিভাবে মিক্সড করতেছি। যেমন ঝাল কোটকোটা বলে, সে ঝাল কোটাবো। এটা চিলি ফ্লেক্সটা বন্ধুরা আগে মিশাই দিবেন, প্লেটে উঠানোর আগে, কিন্তু পরে দিলে কিন্তু আপনি মিশাইতে পারবেন না, প্লেটে মিশানো যায় না। কিন্তু আমি খেয়াল ছিল না, সেজন্য আমি একটু লেট করে দিছি। আর ইনবক্সে আমার মেয়ে লিখে দিবে কি কি আছে না আছে, এটার মধ্যে কি মিক্সড হয়েছে, সেই ইনবক্সের সমস্তটাই লিখে দিবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয়, পিকচারটা আপনি টাইনা টাইনা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি সেট করেছি আর কি কি সেট করিনি, নিজেরা বুঝে নিতে পারবেন। এখন এই যে কড়াইতে যেটুকু ছিল, আমি বন্ধুরা একটু কঞ্জুস টাইপেরই, কড়াইতে যা থাকে সব সাইড আমি এটা দিয়ে দিই। এই দেখেন হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর লাগতেছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি সুন্দর দেখা যাচ্ছে, লাল ঝাল কুটকুটা। আপনাদের তো বিশ্বাস হবে না যে ঝালটা কিরকম হয়েছে, স্পাইসি জাতির। চলেন আমি একটু খাই আগে, না খাইলে আপনারা বুঝতে পারবেন না। তার আগে বন্ধুরা আমি একটু ছোট করে নিব, কেটে নিব, কারণ এতটা মুখে দেওয়া যায় না। আমি তুলে দেখেন, অনেক সময় আপনারা ভেঙে দিবেন, তাহলে তুলে, কারণ এটা যে ঝাল যেখানে লেগে থাকবে সেখানে আপনার ঝাল লাগবে। এই দেখেন কেটে নিলাম, কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটু খাবো। ও হো 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 বন্ধুরা, আমার আগেই ভয় লাগতেছে যে বন্ধুরা অসম্ভব রকমের ঝাল, আর সাংঘাতিক আপনার স্বাদ হয়েছে। বিশ্বাস না হলে বন্ধুরা, যেটা বললাম, আমি এটাকে খেলে ঝাল তো ঝালই, খেলে আমি খেতেই থাকি। এর মধ্যে বিশ্বাস করেন, এর মধ্যে মিথ্যা বলার কোনো কিছু নাই, আমার কাছে খুবই ভালো লাগে। হুম 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 হুম। বন্ধুরা প্রচন্ড ঝাল। এই পর্যন্ত আজকে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রান্নাগুলো যারা প্রত্যেকে দেখেন, প্রত্যেকের কাছে বন্ধুরা অসংখ্য 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 যেটা ধন্যবাদ আমার জানাই, সেটা আমি বলি আপনাদের কাছে। আর যেটা হলো যে যারা এখনো সাবস্ক্রাইব না করছেন, তারা অবশ্যই আমার এই রান্নাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউবটাকে নিজে দেখবেন, বন্ধুদের দেখাবেন, সবাইকে দেখাবেন। বন্ধুরা আমি এখন কিন্তু চশমা ইউজ করেছি, কারণ কি এখন আমি চশমাটা হলে আমার ইজি হয় দেখতে, কারণ আমি চশমাটা আসলে ফেভার করি, চোখে অনেকটা সমস্যা হয়েছে, কিছু করার নেই বন্ধুরা, আমি এখন চশমা ব্যবহার করতেছি। তবে নুডলস তুমি ঝাল খেতে পারবো না, প্রচন্ড ঝাল, এতটা ঝাল খাওয়া যায় না, কিন্তু আমি খাচ্ছি তারপরও, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর এর একটা সময়ে ঠান্ডা কাশি, রাখতে ভালো লাগতেছে না খাইতে, এই জিনিসটা অবশ্যই বন্ধুরা খেয়ে দেখবেন, যদি না ভালো লাগছে তখন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা
আমার রান্নাগুলা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।